কনসালটেন্ট ভিখিরি। মা 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 জননী, ভিখিরিকে 10টা টাকা দেন, ভগবান মঙ্গল করবে। উফ, এ কেমন বায়না? 10 টাকা কেউ ভিক্ষে চায়? 10টা টাকা খুঁজলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষাদানে মঙ্গলের কষ্ট গ্রহিতা, ডাক্তার তো লস হবে। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা করছে না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় দুই থাকছে না। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন ভাববে না, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকেই খবরাখবর রাখতে হয়। ভিক্ষের লাইনে বলা আছি বলে কি মুখ থাকতে হবে? তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? করবো মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনোমিনেশন, ওর কমে চলে না। বলো কি? হ্যাঁ মা, দেখবে সর্বনিম্ন আর ভিখিরিরা 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভ নট ইউনিয়ন রেট ভেঙে দিয়েছে মা। 10-এ কম দিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10-এ কমে কি আমাদের থাকে বলুন? তাই দেখছি। তা দেখো বাবু, আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেবো। কাইন্ডে দেওয়া কাইন্ডে তেমন তেমন হলে কনসিডার করতে পারি। দেখো, 5 টাকা দিচ্ছি, একটা নিয়েও আমার থেকে কেক কিনে খেও। আর কত কেক খাবো মা? মানে? আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কেউ কাইন্ডে সারতে চান, কিন্তু মা সকাল থেকে 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবারে পেট ছেড়ে দেবে। কি সর্বনাশ! ভরা পেটে ভিক্ষে? তুমি তো ভিক্ষের এথিক্সটারও হেনস্থা করে ফেলছো। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন হয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? ও মা, কি কেলেঙ্কারি! সংশয় করতে পরের টাকা? কি মা, পর ভাবে না বলেই তো এর ব্যবস্থা করে এসেছে। তাছাড়া সিসি মা তো বলেছে কেউ পর নয়, জগৎ প্রমাণ। ও বাবা, এমন জ্ঞানপাপী ভিখিরি আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার মার্কস বলেছে হ্যাভ নটসদের উচিত হ্যাভদের কাছ থেকে কেড়ে নেওয়া। আমি তো বড় করে করিনি, চেয়ে নিয়েছি। আপনি রাগ করছেন কেন? না করবো না? এমন হাট্টা বাট্টা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে? কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পর পশ্চিমবঙ্গ থেকে অনেক দিন উঠে গেছে মা। সর্বোচ্চ কর্মচারী ইউনিয়নগুলি দল মত নির্বিশেষে একটাই তো স্লোগান, 80 চাই বেতন পাই, কাজ করলে রুটি চাই। শোনেননি মা? জানেননি? এই করে তো চেষ্টা গোল্লা গেল। তাছাড়া মা, কাজ কোথায় যে কাজ করবো? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো। কিন্তু চাকরি করতে হবে কেন? স্বনির্ভর স্বরোজগারের ব্যবস্থা তো করতে পারো। আছে মা, আছে, যার পরিমাণ খুবই অল্প। বস্তুত এদেশে আত্মনির্ভর হওয়ার দুটো মাত্র উপায়, ডাকাতি অথবা ডাকাতির মতো অপর্ণা প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি। এটা কি অপরাধ হলো মা? ওহো, তোমার সাথে কথায় পারা যাবে না বাবু। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করবো? কেউ তো লাইক নোবেল প্রফেশন, একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আরে আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজই করোনি? মানে ওই সোশ্যাল ওয়ার্ক বসে কিছু? কেন মা, ভিক্ষে ইজ আ রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। তোমার কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয়,
দাতাকে পুণ্য অর্জন করার সুযোগ দিতেই তো আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, ভেবে দেখুন, লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমন নানান হ্যাপা পরিশ্রম। আমি সেই পুণ্য লোককে ট্রাভেল ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে পকেটের পুণ্য অর্জন করতে সাহায্য করি। স্রেফ ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন, ঠিক বলেছি না? তাই তো, এরকম ভাবে তো ব্যাপারটা ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না জননী, সামান্য 10টা টাকা তো এমন সব। তাছাড়া মা, এই যে নিজের সাপেক্ষে কনভিন্সিং সওয়াল, এই যে মার্কেটিং টেকনিক সম্পর্কে এই যে জানকারি, তার কনসালটেন্সি কি দেবেন না? আমি তো তোমায় কনসাল্ট করতে যাইনি। নয় যাবে, গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়া তো কনসালটেন্সি বিলটির অংশ। ফর নাথিং, ফর রুজির পথে কাটা পড়বে না মা। ওহো, তোমায় ভিক্ষা দিতে কনসালটেন্ট হতে কে বলেছিল? কি আর বলবে মা, বড় বড় বলাই। একদিন যারা পুঁজিবাদীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বলে পেশাতো, আজ তারা কেমন লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ঘটনায় ভিক্ষে ঝুড়ি কাঁধে দৌড়ে দৌড়ে পড়ছে। আহা, সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন জননী, বাংলার উন্নতির জন্যই তো তারা ভিক্ষের ঝুড়ি কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন না, দেশের উন্নতি চান বা আত্মোন্নতি, ভিক্ষের কোনো বিকল্প নেই। বাপ রে বাপ, হাত ধরে নিলে। এই না 10 টাকা। ওটা তো ভিক্ষে পাবো, কনসালটেন্সি ফি পাবো তো আরো 20 টাকা দিতে হবে যে। ওরে বাবা, বেশ, তোমার হাত থেকে রেয়ার পাওয়ার জন্য আরো 20 টাকা দিচ্ছি। সবসময় 30 টাকা না, গচ্ছা গায়ে। খরচা বলবেন না মা, এ আপনার আশীর্বাদ। তাই গো, আশীর্বাদ দিয়ে এবার বিদেয় হও। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়া করেই আমাদের বাল বৃদ্ধি। এমন করে চির বিদায় দিয়ে পরিচয় করবেন না। টাটা, বাই বাই,